আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম। আজকের ভিডিওর টপিকটি হলো যে আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও তৈরি করেছি, তারপরেও আপনারা অনেকেই নতুন করে এই বিষয়টি জানতে চান। তো হয়তোবা সম্প্রতি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন বা যারা দেখতেছেন তারা এই বিষয়টি সম্পর্কে অবগত না, বা এই বিষয়ে আমি দেখেছি যে খুব কম সংখ্যক লোকই আসলে ভিডিও তৈরি করেছে। সেটা হলো যে এমপাদ্রোমিento ওপেন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস দরকার, এইটা আমরা অনেকেই জানতে চাই। তো যারা স্পেনে আসবেন, এমপাদ্রোমিento ওপেন করতে আপনাকে আসলে বেশি কোনো ডকুমেন্টস দরকার হয় না। আপনার শুধু পাসপোর্টটাই দরকার হয়, এবং এই পাসপোর্টটা তো মানে একদম অরিজিনাল পাসপোর্টটাই কিন্তু লাগবে। পাশাপাশি আপনি যেই বাসায় ভাড়া থাকতেছেন বা যেই বাসায় উঠবেন বা যেই অ্যাড্রেসটা দিয়ে আপনি এমপাদ্রোমিento ওপেন করবেন, কারণ একটা ঠিকানা বা ওই বাসা ছাড়া তো আপনি আর এমপাদ্রোমিento ওপেন করতে পারবেন না। এবং যখন আপনি অফিসে যাবেন, এমপাদ্রোমিentoর যে অফিস আছে যেখানে এটা ওপেন করে সেখানে যাবেন, তখন আপনার অরিজিনাল পাসপোর্টটা অবশ্যই দরকার। অরিজিনাল পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি এটা ওপেন করতে পারবেন না। ঠিক আছে? এখন অনেকেই বলেন যে ভাই অরিজিনাল পাসপোর্ট ছাড়াও তো দেখি যে অনেকে ওপেন করতে পারে, অনেকে অনেক কিছু বলে। দেখুন, এটা যদি কেউ করে থাকে তাহলে আমার মনে হয় যে আপনাকে সে ধোকা দিয়েছে। হয়তোবা আপনাকে কোনো ২ নম্বরি কোনো ডকুমেন্টস দিয়েছে, এই টাইপের কিছু করেছে। কিন্তু এমপাদ্রোমিentoর জন্য আপনাকে 100% অরিজিনাল পাসপোর্ট এটা দরকার হবেই হবে। এখন আবার অনেকেই কিন্তু যেটা বলেছেন যে ভাইয়া স্পেনে না আসেও অনেকে বলে এমপাদ্রোমিento ওপেন করতেছে। সেটা কিভাবে? যে পাসপোর্টটা কুরিয়ার করে দিছে, স্পেনে কেউ পরিচিত আছে বা আপনি কারো মাধ্যমে খুলতে চাচ্ছেন, আপনার আপনজন আছে তাদের কাছে, আপনি ফ্রান্সে আছেন, ইতালিতে আছেন বা অন্য কোনো দেশে আছেন, সেখান থেকে আপনার পাসপোর্টটা পাঠিয়ে দিয়েছেন এবং পাসপোর্টটা পাঠানোর পরে দেখা গিয়েছে যে তারা আপনার এমপাদ্রোমিentoটা খুলে দিয়েছে। হ্যাঁ ভাই, এটা করা যায়। আমি বলব না যে করা যায় না। এটা করা যায়। কিন্তু এটা খুবই ঝুঁকি। কোন প্রকার যাদের মাধ্যমে আপনি করতেছেন, এটা তো অবশ্যই একটা ২ নম্বরই মেথড, তাই না? এই ২ নম্বর ভাবে করা হচ্ছে। কারণ এটা তো এভাবে তো আসলে নিয়ম নেই। কারণ আপনাকে তো এই দেশেই থাকতে হবে, স্পেনে থাকতে হবে। সেখানে থেকেই আপনি নিজে সশরীরে উপস্থিত হয়ে আপনাকে কিন্তু এমপাদ্রোমিentoটা ওপেন করতে হয়। তবে হ্যাঁ, আমি যেটা বলে রাখি যে দেখুন, বিভিন্ন সময় আমরা তো আমি তো অনেকবারই ওই অফিসে গিয়েছি যেখানে এমপাদ্রোমিentoটা আসলে ওপেন করা হয়। এছাড়াও অন্যান্য কাজও ওখানে কিন্তু করা হয়। তো ওইখানটায় যেটা হয় যে বাসার মালিক তাকে নিয়ে যখন যাওয়া হয়, যেমন আমি যখন গিয়েছিলাম তখন যে ব্যাপারটা ঘটেছে সেটা হলো যে আমার বাসার মালিকের সাথেই কিন্তু কথাবার্তা হচ্ছে, এবং আমার পাসপোর্ট বলেন সেই সব কিছু কিন্তু করতেছে। হ্যাঁ, আমাকে দেখতে আমি তার সাথে ছিলাম এই জন্য হয়তোবা জিজ্ঞেস করেনি, হয়তোবা তাকে জিজ্ঞেসও করতে পারতো। তবে আমার চেনা জানা অনেকেই আছে, তারা কিন্তু যেটা করেছে যে তারা না এসেও কিন্তু এমপাদ্রোমিento ওপেন করেছে, এবং সেটা অরিজিনাল, সেটা কিন্তু ফেক না। এটা করে কি, পাকিস্তানি যারা আছে তাদের সাহসটা খুব বেশি থাকে। মানে আছে, অনেকেই আছে যাদের সাহসটা অনেক বেশি থাকে, তারা ওই ঝুঁকিটা নেয়। তারা করে কি, কিছু কিছু অফিস আছে, সেই অফিসে হয় কি যে বাসার মালিক যদি যায়, বাসার মালিক গেলে এবং অরিজিনাল পাসপোর্টটা, যেমন আমি যদি এমপাদ্রোমিento ওপেন করি, বাট আমি এই মুহূর্তে ফ্রান্সে আছি, এখন আমার অরিজিনাল যে পাসপোর্টটা সেটা যদি আমি পাঠিয়ে দিই, তখন হয় কি বাসার মালিক যদি যায়, সে গিয়ে যদি বলে, সে যেহেতু বাসার মালিক, তার বাসায় কে কে ভাড়া থাকবে সেই তো জানবে, সেই তো বলবে, তাই না? সে যখন পাসপোর্ট নিয়ে যাবে, নিয়ে গেলেই কিন্তু এটা করে দেয়। তবে কখনো যদি যেই অফিসার থাকবে সে যদি বলে যে এনাকে সশরীরে আসতে হবে, তখন আপনার আসলে কিছু করার থাকবে না। তবে আম যাদেরগুলো ওপেন করা হয়েছে, যারা না এসে করেছেন, তাদের আম হয়েছে কি, তারা যেই অফিসারের সামনে পড়েছিল সেই অফিসার বা বেশিরভাগই অফিসার কিন্তু এটা জিজ্ঞেস করে না, যদি বাসার মালিক, যার বাসা সে যদি সশরীরে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে। বাট আপনি ধরেন আপনার নামে এমপাদ্রোমিento ওপেন করলে, এখন আপনি যদি আমার বাসার মালিক ছাড়া যদি আমি যাই, আমি গিয়ে যদি আমার নিজের এমপাদ্রোমিentoটা ওপেন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাকে সশরীরে আমার নিজেরই থাকতে হবে, বা এখানে কিন্তু অনেক কিছুই আছে বাসার মালিককে কিন্তু প্রয়োজন হয়। এবং যেহেতু যে বাসার মালিক, যেমন আমার এই বাসার মালিক আমার ভাই, এখন সেই তো এই বাসায় কাকে ভাড়া দিবে নাকি সেই তো এগুলো করবে, তাই না? তার নামেই তো এই বাসাটা, মূল তার নামে বাসাটা। তার বাসায় কে কে থাকবে সেটা কিন্তু সেই তারা মনে করে যে সেই তো এই সমস্ত নির্ধারণ করবে। হ্যাঁ, তবে দেখা যায় যে ১০০ জনের ভিতরে ৪০ জনকেই কিন্তু জিজ্ঞেস করে থাকে যে ইনি কই,
বা সশরীরে কিন্তু উপস্থিত থাকতে হয়। কখনো যদি জিজ্ঞেস করে বসে ভাই, তখন ওই বাসার মালিক হয়তো বা ওখান থেকে পাশ কেটে চলে আসবে যে হ্যাঁ সে কাজে আছে, সে ডিউটিতে আছে, সে আসতে পারেনি। তখন যদি বলে যে তাকে নিয়ে আসতে হবে, তখন কি করবেন? তখন তো ধরা, তাই না? তো এই সকল ক্ষেত্রে হয় কি ঝামেলাটা হয়। তো আপনাকে এমপাদ্রমেন্টো খোলার জন্য আপনি যে বাসায় উঠবেন সেই বাসার মালিক সহ আপনাকে কিন্তু অরিজিনাল পাসপোর্ট লাগবে। এখন অরিজিনাল পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি ভাই এমপাদ্রমেন্টো ওপেন করতে পারবেন না, এটা কিন্তু বলে রাখি। আর এই জায়গাটায় পাসপোর্টের অনেক ভ্যালু, অনেক ভ্যালু। আপনি যেই কাজই করতে যান না কেন আপনার পাসপোর্টটা দরকার। যেমন আপনি যখন মেডিকেলে যাবেন, মেডিকেল কার্ড ওপেন করবেন, তখনও আপনার পাসপোর্ট দরকার। আপনি যখন এখানে মেট্রো কার্ড করবেন, তখনও আপনার পাসপোর্ট দরকার। মানে আপনার আইডেন্টিটির জন্য পাসপোর্টটাই কিন্তু বড় দরকার। তারপর এখানে যেমন আমি যে কলেজে ভর্তি হয়েছি সেখানেও কিন্তু আমার পাসপোর্টটা দরকার হয়েছে। আমার আইডেন্টিটি হলো আমার পাসপোর্ট। সব জায়গায় কিন্তু পাসপোর্টটা দরকার। সুতরাং অনেকেই বলে যে পাসপোর্ট হারিয়ে গিয়েছে, পাসপোর্ট নাই। সেক্ষেত্রে বলবো যে স্পেনে এসে তাহলে আপনার লাভ নেই, আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবেই লাগবে ভাই। এক্ষেত্রে পাসপোর্টের মানে গুরুত্ব এখানে যে কতটা, যারা আসে তারা পরে কিন্তু বুঝতে পারে। আর যেটা বলতে চাচ্ছি ভাই, এখানে এসে তারপরে আপনারা কাজটা করেন। কারণ হলো দেখুন, দিনকে দিন নিয়ম কানুন কঠিন হয়ে যাচ্ছে এবং তারাই কিন্তু বাই দা বাই যেভাবে হোক জানতে পেরেছে যে বাসার মালিকরা, বিশেষ করে এশিয়ানরা কিন্তু এই 2 নম্বরিটা বেশি করতেছে, যে তারা অন্য দেশে আছে বাট তারা পাদ্র খুলে ফেলতেছে। এই দিক থেকে একটু সতর্ক থাকবেন, নিজে এসে লিগ্যালভাবে সব কিছু করে যান। একটা কাজ করবেন যে দেখুন, পর্তুগালে তো জানেনই আপনারা যে খবর টবর হচ্ছে, পর্তুগালে কিন্তু যারা পর্তুগালে ট্যাক্স চালিয়েছে বা সেভ এন্ট্রি, লিগেল এন্ট্রি যারাই করেছে করে কিন্তু অন্য দেশে তারা ছিল। এখন তাদের পরিস্থিতি কি হয়েছে জানেন? যারা এখন এই যে সবার ফিঙ্গারের ডেট দিছে, এখন সবারই কিন্তু সিস আসতেছে বা সবাইকে প্রশ্ন করতেছে যে তুমি এতদিন যে ছিলে 8 মাস, 9 মাস, বা এই যে 2 বছর তুমি ছিলা, এই 2 বছরে তুমি এখানে প্রমাণ দেখাও। তা কি কি প্রমাণ লাগবে? প্রমাণ হলো আপনার লেনদেন, তারপর আপনি যে বিলগুলো করেছেন, যে কেনাকাটি করেছেন, আপনার যে মেট্রো কার্ড বিল টিল, এইগুলোর প্রমাণ চাই। তখন বিভিন্ন কাজের জন্য আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কারণ জানেন ইউরোপ আমেরিকাতে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কোনো কাজ কিন্তু করতে পারবেন না, আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তা এই অ্যাপয়েন্টমেন্টগুলো আপনার সংগ্রহ করতে বলছে, তুমি যে এখানে ছিলা। যেমন আমি আমি গত সপ্তাহে আমার মেডিকেলের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখন ওই মেডিকেলের যে অ্যাপয়েন্টমেন্টের ডকুমেন্টটা সেটাই কিন্তু আমার প্রমাণ। তারপরে আমি মেডিকেলের যেই কার্ড ওপেন করার জন্য আমি যে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি সেটা আমার একটা প্রমাণ। তারপরে আমি প্রতি মাসে আমার মেট্রো কার্ড রিসার্চ করি, সেটা আমার একটা প্রমাণ। আমি সুপার মার্কেটে যাই, মার্কেটে কেনাকাটি করি, সেটাও আমার একটা প্রমাণ। তা এই সমস্ত প্রমাণগুলো কিন্তু পর্তুগালে যাচ্ছে, সুতরাং এখানেও কিন্তু চাইবে। এখন আপনি অন্য কাউকে দিয়ে পাদ্রমেন্টো ওপেন করলেন, এখন পাদ্রমেন্টো ওপেন করার পরে আপনি এখানে আসলেন না, ঠিক 2 বছর পরে আসলেন, মানে হেসে খেলে আসলেন, তখন কিন্তু ভাই এই ঝামেলায় পড়বেন। কারণ এরা এগুলো চেক করবে, আপনি গ্যারান্টি থাকেন এগুলো চেক করবে। এক্ষেত্রে যে কাজটি করতে পারেন, দেখুন সব দিন শেষে তো সবাই টাকার চিন্তাই করে, কারণ এখানে এসে হয়তো বা আপনি ওই টাকাটা ইনকাম করতে পারবেন না যেটা আপনি ফ্রান্সে থেকে বা ইতালি থেকে করতে পারতেছেন। এক্ষেত্রে যেটা করতে পারেন যে দেখেন ভাই, এখানে আসেন, এসে পাদ্রমেন্টো ওপেন করেন, মেডিকেল কার্ডটা রিসিভ করেন, তারপরে এখানে এসে মেট্রো কার্ডটা করেন। মেট্রো কার্ডটা করার পরে আপনার পরিচিত যারা আছে তাদের কাছে আপনার মেট্রো কার্ডটা দিয়ে গেলেন, তাদেরকে বলবেন প্রতি মাসে তুমি এটা রিচার্জ করবা। একটা সিম কিনলেন, মোবাইল সিম কিনলেন, প্রতি মাসে রিচার্জ করবা। এগুলো একটা কৌশল, বুদ্ধি। এইভাবে কিন্তু যদি চালু করেন, যে যেহেতু ভাই আমাদের তো ইনকাম করতে হবে, তাই না? তো এভাবে করে তারপর কিন্তু এই প্রসেসটা চালাতে পারেন। তো এই ডিটেলস বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব, তখন আপনার এই বিষয়টি আরো ক্লিয়ার হবেন। আমি হালকা হয়তো বা বোঝাতে পেরেছি আপনাদেরকে। তো যারা জানতে চেয়েছিলেন যে পাদ্রমেন্টো ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সেটা কিন্তু আমি বলে দিলাম। পাশাপাশি কি কি সিস্টেমগুলো বা প্রসিডিউরগুলো ফলো করা লাগবে সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।